ভাই আমার ক্লাস ফ্রেন্ড একজনের একটা বিয়ের প্রস্তাব। তো উনাদের মেয়ে টোটালি দেখা, তবে মেয়ে খুবই ভালো মোটামুটি আমার জানার মতে। কিন্তু মেয়ের বাবার মনে করেন একটা আগে সুদবুদ খাইতো, মানুষের পিছে পিছে ঘুরতো, দালালি সালালি করতো। এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তাই একবারে মনে করেন নামাজ টামাজ পরে 5 ওয়াক্ত একবারে মোটামুটি অনেক ভালো মানুষ। তো আমি তো আর আমার বন্ধুর এগুলো কইতে পারি না, আর কইলে আমার বন্ধু বিশ্বাস করতো না। কারণ আমার বন্ধু ভাববে যে বিয়া ভাঙ্গার জন্য এর সাথে আমি ইয়ে করতেছি। তো এই কারণে আমি তো আর বন্ধুরা ডাইরেক্ট কইতে পারি না। বন্ধু আমার বললো যে বন্ধু তুমি কি বলো, আমাকে বন্ধু আলহামদুলিল্লাহ মেয়ে ভালো, তবে একটু একটা জিনিস আমরা ট্রাই করব। ট্রাইটা কি, তাইলে এক কাজ করি, চলো মেয়ের বাবারে আমরা একটা পরীক্ষা করব, যদি পরীক্ষা ফাঁস হয়ে যায় সমস্যা নাই, আপনার তুমি এখানে ইয়ে করবা। আর আমার মনে মনে হলো যে বন্ধুরা যদি আমি ডাইরেক্ট বলি যে বন্ধু তুমি এখানে বিয়ে করো না, আশেপাশে দিলে বন্ধু কিন্তু আমার উপরে মাইন্ড করব। এই জন্য কি করলাম, বন্ধুরে আমার কাছে আনলাম, না দুইও বন্ধু বসে পরামর্শ করলাম যে বন্ধু কিভাবে ইয়ে করা যায়। তো বন্ধু ছোট্ট একটা পরামর্শ দিলাম বন্ধুরে যে বন্ধু তুমি আজকে কি করবা, এই মায়ের বাবার নাম্বারে মনে করো বিকাশ করবা, 10,000 টাকা মতো বিকাশ করবা, দরকার লাগলে প্রয়োজন হলে আমি ইনভেস্ট করব। তুমি শুধু জাস্ট পরীক্ষা করার জন্য মেয়ের বাবারে 10,000 টাকা বিকাশে পাঠাবো। বন্ধু বললো ওকে ডান। তো আমি কি করছি, ওই কথা মতো পরের দিন আমার বন্ধুকে নিয়ে একসাথে এই কি করলাম, 10,000 টাকা বন্ধুর যার সাথে বিয়ে হবে এর বাবার ফোনে সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পরে বন্ধু আবার আমার কাছে আসলো। তো আমরা আবার গেছি বন্ধুর সাথে গিয়া একসাথে বসলাম, দুজন বৈশা বন্ধুরে ফোন দিলাম, বন্ধুর মেয়ের বাবারে ফোন দিয়ে বললাম যে আঙ্কেল এই আমি তো ভুলে আপনার নাম্বারে 10,000 টাকা বিকাশে দিয়ে দিছি। এখন আঙ্কেল যদি কষ্ট করে আমার টাকাটা আমার ফোনে দেওয়া যেত, আমার খুব উপকার হইতো, আর আমার খুব ভালো হইতো আঙ্কেল। তো আমি তো জানি ওই লোকটা এমন ভালো মানুষ না যে 10,000 টাকা রিটার্ন দিয়ে দিব। কিন্তু আঙ্কেলের সাথে সাথে বললো আচ্ছা বাবা তোমার টাকা কেন আমি নেব, তোমার টাকা তো তোমার, এটা তোমার প্রাপ্য, তুমি পাইতা না। ঠিক আছে বাবা, আমি তোমার টাকা তোমার কোন নাম্বারে দিব ইয়ে দেবো। তো আমি তো অকল্পনীয় যে এই লোকে তো এরকম করার কথা না। কারণ কি, এই লোকে তো টাকা রিটার্ন দেওয়ার মানুষ না। তখন বন্ধুরে জিজ্ঞাসা, কি রে বন্ধু তুই কি কোনো কারণে মায়ারে কি তুই কিছু কইছস, হাসা কথা কইবি। তো বন্ধু কি কইলো, চুপ হয়ে গেছে, চেহারা ওরা কালো হয়ে গেছে। আমি কই বন্ধু আমার তো অঙ্ক মিলতেছে না। ক এক এক তো হইলো গিয়া আমি টাকা দিছি, দ্বিতীয় কত হইলো এই উনিও তো সুন্দর ব্যবহার করবো কেন। পরে লাস্টে বন্ধু তুই তো আর ফর কেউই না, তোরে কইয়ে দেই বন্ধু, কালকে কথায় কথায় না আমি ওরা কইয়া দিছি। কারণ বন্ধু বিয়া যেহেতু এনেই করবো, আমার যেহেতু পছন্দ হয়েছে, তো ওই জায়গাত কেন বন্ধু আমি আর পরীক্ষা টরীক্ষা করবো। তো ভাই এই জায়গাতে কিন্তু একটা শিক্ষা পাইলাম, বন্ধু বান্ধবের মনে করেন যে কোনো জিনিস কথা কইতে হইলে কোয়ালিটি ইয়ে কইরা তারপরে মানে ওর মনের ভাবটা বুঝা তারপরে বলবেন, নাইলে আপনি কালার হইবেন ভাই। আর আরেকটা টিপস হইলো, মনে করেন এটা একটা টিপস পাইলেন আপনারা, নেক্সট যদি কোনো সময় আপনারা মনে করেন যে কারো এরকম পরীক্ষা করতেন, তাইলে কিন্তু আপনি বিয়ে করার সময় পারেন, বা কেউ বিয়ে করলেও কথাগুলা মানে বার করা আর কি। তো আমার বন্ধুর জন্য আমার টিপসটা কাজে লাগলো না আর কি। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।